আদম আলাইহিস সালাম দেখতে পাচ্ছে জান্নাতের সিংহাসনের মধ্যে মহামানব একজন নারী বসা আছে। মাথার মধ্যে দেখতে পাচ্ছে একটা মোটুক। ফাতেমার মাথার মধ্যে ওইটা কি? বলে ওইটা হলো মোটুক। ওইটা হলো মা ফাতেমার স্বামী হযরত আলী। মা ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন সুবহানাল্লাহ। স্বামীর মতো স্বামী হওয়া লাগবে, স্ত্রীর মতো স্ত্রী হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর মতো স্বামী হলে মেয়েরা স্বামীকে মাথার মুটুক বানায় রাখে। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার স্বামী আলীর ঘরে অর্থ ছিল না, ইসলাম আর ভালোবাসা ভরপুর ছিল। বলেন সুবহানাল্লাহ। মেয়েরা স্বামীর কাছে বিলাসিতা চাই না, মেয়েরা চায় স্বামীর কাছে ভালোবাসা। সবাই বলেন সুবহানাল্লাহ। চাই কি চাই না? কথা বলেন। পুরুষদের অর্থ যদি নাও থাকে, পুরুষের সবচাইতে বড় অর্থ হলো ভালো ব্যবহার। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর হাতে রান্না খুব একটা ভালো না, মজা লাগে না, কিন্তু স্ত্রীর ব্যবহারটা হলো সবচাইতে মজাদার। বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী এই দুজনের মাঝে উভয় দুজনের মহব্বত ভালোবাসা থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সংসারে শান্তি আছে কি আছে না? আছে কি আছে না? এই দুনিয়ায় স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা থাকলে শান্তি থাকবে। আর যদি মিল মহব্বত ভালোবাসা না থাকে, সংসারে শান্তি বলেন থাকবে কি? থাকবে না। সোনার মা বোনরা খেয়াল করুন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে মাথার মুটুক বানায়া রাখছেন। বানাইছেন কে? কথা বলেন। আল্লাহ বানাইয়া দিয়েছেন। ডাক দিয়া বলতেছেন, ও জিবরাইল, ফাতেমার দুই কানে দুইটা পাশা ঝুলতেছে, কানের দুল। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ফাতেমার দুই কানে দুইটা দুল, একটা ইমাম হাসাইন আর একটা ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলবেন না? খুশি না বেজার? এই দুইটা দুল হলো ফাতেমার দুইটা কলিজার টুকরা সন্তান। ইমাম হুসাইন আর হাসাইন জান্নাতের সরদারিনী। পৃথিবীর জমিনে যত পুরুষ যুবকের আছে, ইমাম হাসাইন আর হুসাইন শাফাতের অধিকার পেয়েছে। বলেন সুবহানাল্লাহ।